11 আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই, সম্ভাবনা কম, এমনকি 1 মাস পরীক্ষা পিছিয়ে যেতে পারে, এমনটা শিক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করেছে। দ্য ডেইলি স্টারের একটা কলাম আজকে প্রকাশিত হয়েছে, সেখানে তারা যে বিষয়গুলো বলেছে আমি তোমাদের একটু পড়ে শুনি এবং আমি আমার মতামতটা বলি যে হ্যাঁ, ঘটনাটা আসলে কি ঘটছে। এখানে শিরোনামটা ছিল যে 11 আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাবনা কম, অনেক থানায় এবং স্থাপনায় প্রশ্ন রাখা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হামলার কারণে সেসব প্রশ্নপত্র ব্যবহারের অনুপযোগী হয়েছে। আজকে 6 আগস্ট তারা এটা প্রকাশ করেছে এবং এখানে তারা বলছে যে উচ্চ পর্যায়ে কর্মরত ব্যক্তিবর্গ ডেইলি স্টারকে তারা এই তথ্যগুলো দিয়েছে। আবারও বলতেছি, এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বিতর্কগত তথ্য, যেটা আমি বলছিলাম যে কালকে বোর্ডে কর্মকর্তা আমাদেরকে বলেছে যে পরীক্ষা তো সহজে নেওয়া সম্ভব নয়। সেখানে তারা বলছে যে অনেক থানা এবং স্থাপনায় প্রশ্ন রাখা হয়েছিল। মূলত প্রশ্ন অবশ্যই থানায় থাকবে বা বোর্ডে কোনো কর্মকর্তার জায়গায় থাকবে বা বোর্ডে নির্ধারিত জায়গায় থাকবে। তো প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার পরে বিভিন্ন জায়গায় হামলা হয়, প্রশ্নপত্র ব্যবহার অনুপযোগী হয়ে যায়। সেক্ষেত্রে নতুন করে প্রশ্নপত্র তৈরি করতে হবে। এই কারণে বোর্ডের কিছুটা সময় লাগতে পারে বলে তারা জানিয়েছে। অর্থাৎ বোর্ডের এই প্রশ্নপত্র তৈরি করা নিয়ে অনেকটা সময় লাগবে, যার কারণে তারা পরীক্ষাটা এখন নিতে পারছে না। এবং এখানে তারা সময়ের ব্যাপারে বলেছে যে ঢাকা ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ডেইলি স্টারকে বলেন, আমরা আগামীকালের মধ্যে সব জায়গায় খোঁজ নিয়ে প্রশ্নপত্রের অবস্থান জানার চেষ্টা করবো। অর্থাৎ সব থানায়, সব পরীক্ষা কেন্দ্রে, সব জায়গায় তারা ফোন দিবে, সব বোর্ডের খোঁজখবর নিবে, ইনফরমেশনগুলো কালেক্ট করে তারা জানাতে পারবে যে কোন জায়গায় সমস্যাটা হয়েছে। এটা তালিকা তারা করবে, জানাবে কিনা সেটা তাদের ব্যাপার, বাট তালিকা তারা করছে। এবং সেখানে তারা যে ব্যাপারটা বলছে যে তার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। এদিকে স্থগিত পরীক্ষা শুরু করতে কমপক্ষে আরো 1 মাস লাগবে বলে সরকারের উচ্চ পর্যায়ে বার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে আরো 1 মাসের মতো বেশি সময় লাগতে পারে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে। কিভাবে নিবে? তারা চাচ্ছে যে আগে প্রশ্নপত্র তৈরি করতে, তারপরে তারা রুটিনে যেতে চাচ্ছে। অর্থাৎ তারা সরাসরি পরীক্ষা আয়োজন করা তাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। তারা বলছে যে প্রশ্নপত্রগুলো নিয়ে, যেগুলো আমরা এখনো পাইনি, কোনো বোর্ডে বেশি হারানো গেছে, কোনো বোর্ডে কম হারানো গেছে, মূলত থানার ট্রেজারির কথাটা এখানে সামনে আসতেছে। তো তারা বলছে যে বেশিরভাগ থানা আক্রমণ শিকার হওয়ায় থানায় থেকে প্রশ্ন পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এই কারণে নতুন প্রস্তুতি নিয়ে পরীক্ষা করতে অন্তপক্ষে 1 মাস সময় লাগবে বলে তারা জানিয়েছে। তো এখন বর্তমানে চলছে আগস্ট, তারপর সেপ্টেম্বর যদি পরীক্ষা শুরু হয় তাহলে সেই পরীক্ষা শেষ হবে অক্টোবরে, যেটা আমি অটোপাসে ভিডিওতেও বলেছিলাম যে প্রায় 5 মাস পরীক্ষা হচ্ছে। 1 মাস হচ্ছে তোমার জুন, ওকে, তারপর হচ্ছে তোমার এখানে জুলাই, তারপরে আগস্ট, তারপরে এই যে সেপ্টেম্বর, তারপরে অক্টোবর, 5 মাস যাচ্ছে এই এইচএসসি পরীক্ষা। এই 5 মাস বসে পরীক্ষা কিভাবে দিবে? 5 মাস পরীক্ষার পরে 2 মাস লাগবে রেজাল্ট দিতে। সো 5 আর 2 কত হলো? 7 মাস। তারপরে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ দেখা গেল যে একটা বছর লেগে যাচ্ছে শুধুমাত্র পরীক্ষার রেজাল্ট এবং বিশ্ববিদ্যালয়। তাহলে শিক্ষার্থীদের জীবন কি হবে? তা আমি যখন তোমাদেরকে অটোপাসি বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেখানে কি আমি খুব বেশি খারাপ কিছু বলেছি? অনেকেই দ্বিমত পোষণ করেছো, বাট আমার কাছে মনে হচ্ছে যে 1 মাস পর পরীক্ষা নিয়ে তোমরা কি প্রস্তুতি নিবা, কি অবস্থা হচ্ছে তোমাদের, তোমরা কিছু বোঝো যে তোমরা কত পিছিয়ে যাচ্ছ? তোমাদের বয়স তো থেমে নেই, তোমাদের বয়স বাড়তেছে। এই যে 6 মাস 4 মাস পরীক্ষাটা পিছাচ্ছে, এই যে গাফলতি, এটার ফল কিন্তু তোমাদেরকে ভোগ করতে হবে তোমাদের চাকরির ক্ষেত্রে। আমার মনে হয় যে পরীক্ষাটা তারা স্থগিত করা উচিত বা পরীক্ষাটা বাদ দিয়ে অটোপাসের মাধ্যমে মূল্যায়ন করাটা ভালো হবে। এই মুহূর্তে পরীক্ষা প্রশ্নপত্র, আমি আবার ওই সময় ভিডিওতে আমি বলেছিলাম যে বিভিন্ন জায়গায় হচ্ছে যে এখানে থানার কর্মকর্তারা কিন্তু প্রশ্নপত্রগুলো সংগ্রহ করে বোর্ডের কাছ থেকে, তারপর সেটা তারা জমা দেয় বা সেখানে বোর্ডের কর্মকর্তারা, পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তারা পরীক্ষা নেয়। মানে বেশ বড় একটা আয়োজন, বড় একটা শৃঙ্খলার মাধ্যমে পরীক্ষা হয়। তো এই জায়গায় যদি হুটহাট করে যদি পরীক্ষা তারা হচ্ছে যে নিতে চায়, সেই শৃঙ্খলাবদ্ধতা এখন নাই। বর্তমানে আইন শৃঙ্খলা অবস্থা দেশের খুবই খারাপ। তোমরা জানো যে কি পরিমাণের সহিংসতা চলছে সারা দেশে। বিভিন্ন তৃতীয় পক্ষ বিভিন্ন সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে, কারো কারো ঘর বাড়ি, আওয়ামী লীগ কারো ঘর বাড়ি জ্বালাচ্ছে, পোড়াচ্ছে। এই জিনিসটা খুবই খারাপ করতেছে জিনিসটা। এবং এই যে শিকার, এখানে কিন্তু অনেক এইচএসসি পরীক্ষার্থীরা এই ঘটনার শিকার হচ্ছে। অনেক এইচএসসি পরীক্ষার্থীদের বাড়িঘরও পোড়াচ্ছে, অনেক এইচএসসি শিক্ষার্থী আন্দোলনে গিয়ে ইনজুর হয়েছে, অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ছে। সব মিলে একটা হযবর হলো। যারা বাসায় বসে পড়াশোনা করছো তারা বলতেই পারো ভাই পরীক্ষা নেন, কারণ তোমরা বাসায় ছিলে। এত বড় গণ অভ্যুত্থানে অনেক তোমাদের ব্যাচমেট সেখানে উপস্থিত ছিল, ওরা অংশগ্রহণ করেছে। সো ওদের মানসিক অবস্থা ঠিক নেই। অনেকে ফেসবুকে, ইউটিউবে অংশগ্রহণ করেছে, তারা কথা বলেছে, খোঁজখবর নিয়েছে, যতটুকু পারে তথ্য সংগ্রহ করে সেবা করেছে।
সো পরীক্ষা নেওয়ার পরিবেশটা এক্স্যাক্টলি নাই। ১ মাস পর পরীক্ষা নিল, পরিবেশের উপর ডিপেন্ড করে। আমার মনে হয় এত লেট না করে একটা সিদ্ধান্ত হোক ওদের ব্যাপার নিয়ে। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, এবং আমার এই মতামতের সাথে আমি জানি লাখ লাখ শিক্ষার্থী একত্র প্রকাশ করবে যে হ্যাঁ অটোপাসের সিদ্ধান্ত আসতে পারে। কারণ দেখি এর আগে মানে বিভিন্ন ছোট ছোট ব্যাপারও আমরা অটোপাস দেখেছি, আইসিটিতে অটোপাস দেখেছি। এখানে তো মূল্যায়ন করা হচ্ছে, এখানে বাংলা, ইংরেজি, আইসিটি এক্সাম হয়েছে, ফিজিক্স এক্সাম হয়েছে, যুক্তিবিদ্যা, অর্থনীতি অনেকগুলো এক্সাম হয়েছে, কয়েকটা এক্সাম বাকি আছে। সেক্ষেত্রে যদি পরীক্ষা স্থগিত করে বা পরীক্ষা যদি অটোপাস দেয়, সেক্ষেত্রে তো হচ্ছে না, মানে ব্যাপারটা হচ্ছে অর্ধেক পরীক্ষা হয়েছে, বাকি অর্ধেক অটোপাস দিচ্ছি, এরকম ব্যাপারটা হয়ে যাবে। তো আশা করি কোনো সমস্যা হবে না। এখন শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয় এটা তাদের উপর খুবই এটা বড় একটা গুরুদায়িত্ব এই মুহূর্তে। নতুন শিক্ষামন্ত্রী হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার। সো তিনি আসলে তো আরো শিক্ষার্থীদের বিষয়গুলো বুঝবেন। বাট এখানে দেখা যায় কি যে শিক্ষা বিশ্লেষকগণ কখনোই অটোপাসের পক্ষে না। আগে কথাটা বুঝো, শিক্ষা বিশ্লেষকগণ যখন এর আগেও অটোপাস নিয়ে কথা হচ্ছিল, তখনও শিক্ষা বিশ্লেষকগণ এই অটোপাস করছে যেগুলো কি কথা কি কথা। কিন্তু বিষয়টা হচ্ছে শিক্ষার্থীদের বয়স থেমে নেই, শিক্ষার্থীদের প্রস্তুতি, মানসিক বিষয়গুলো ভাবতে হবে। সব বিষয় নিয়ে আমার মনে হয় একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তারপরে এখন নতুন শিক্ষা মন্ত্রণালয় বা তারা কি সিদ্ধান্ত নেয় সেটা এখন সময়ের ব্যাপার, আমরা সময় হলে বুঝতে পারবো। তবে সর্বশেষ আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় উচিত শিক্ষার্থীদের এই দাবিটা রাখা, বা এই যে গণঅভ্যুত্থানের পর্যায়ে এখন বর্তমানে দেশে এখন যদি পরীক্ষা আয়োজনও করে কোনোভাবে সম্ভব না। আর আবারও বলছি যে প্রশ্নপত্র তৈরি বা হচ্ছে যে তোমার এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এখানে কিন্তু খুব তাড়াতাড়ি হবেও না। সো যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে ১ মাসের কথা বলছে, সেক্ষেত্রে ধরে নাও ১ মাস পর পরীক্ষা শুরু, সেই পরীক্ষা শেষ হইতে হইতে কিন্তু আরো প্রায় ১.৫ মাস, প্রায় ১ মাস লেগে যাবে, কারণ পরীক্ষা কিন্তু আরো টানা ১ মাস চলবে। সো অক্টোবরে এসে পরীক্ষা শেষ। সো এত সময় কিভাবে শিক্ষার্থীরা তাদের জীবন থেকে দিবে? একটা পরীক্ষায় তারা ওপাশ থেকে সময় কম পেয়েছে, এপাশ থেকে তাদের পরীক্ষা স্থগিত নিয়ে পুরো নাটক একটা রচনা হইলো, তারপর দেশে একটা স্বাধীন হইলো, দেশে একটা বিশাল একটা আন্দোলন হয়ে গেল, সেখানেও শিক্ষার্থী উপস্থিত ছিল। সব মিলিয়ে আমার এই ভিডিও শেষ অংশে আমি এইটুকুই বলবো যে অটোপাস দিলে খারাপ হয় না। তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমরা অটোপাস নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কথা বলতে পারো, যদি বিভিন্ন জায়গায় পারো আমাকে ফেসবুক আইডিটা মেনশন করে দিও। আমি ফেসবুকে লাগলে তোমাদেরকে যতটুকু পারি আমাদের শোভন স্টাডি মেনশন করে দিই, আমি শোভন স্টাডি তোমাদের বিষয়গুলো দেখে তোমাদেরকে আমি জানাতে পারবো। আর এই ভিডিওটা আমি যেখানে যা আছে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, যে পরীক্ষাটা ১ মাস পিছাচ্ছে, তারা বলতেছে ১ মাস আগে নেওয়া সম্ভব না, সরকারকে সে তথ্য তারা দিয়েছে। সো তার মানে এত তাদের পরীক্ষা তারা নিবেও না। সো এত শিক্ষার্থীরা এই যে ঝুলাইয়া না রেখা ঝুলন্ত ব্রিজে তাদেরকে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হোক, হয় তাদেরকে নিচে রাখা হোক আর নয় তাদেরকে ছেড়ে দেওয়া হোক। বিষয়টা এমনভাবেই করা হোক, শিক্ষার্থীদেরকে নিয়ে যেন এত নাটক রচনা না হয়। তারপর নতুন যে তথ্য আসে সেটা আমি তোমাদেরকে জানাবো। কালকে একটা সর্বশেষ আপডেট আসতে পারে, মানে শিক্ষা মন্ত্রণালয় কালকে পরশুর মধ্যে একদম পুরোপুরি গুছানো একটা ইনফরমেশন দিবে যে কারা কারা কি করতে পারবে না পারবে। বাট সেই আপডেট পর্যন্ত তোমরা অপেক্ষা করো, আশা করি ভালো কিছু হবে এবং ভালো কিছু তোমরা পাবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। গরমে পুরো ঘামাই গেছি দেখতে পাচ্ছ। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।